চলে আসছি আজকে একটা পিঠার রেসিপি নিয়ে। দেখতেই পারছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা সময় জুড়ে থাকবেন। ইনশাল্লাহ আপনারা বাসায় এভাবে অল্প সময়ের ভিতরে পিঠাটা বানিয়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রথম ভিডিওটা আমার কেটে গেছে, তো আমি সেটা আর দিতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় আর আধা কাপ চিনি দিয়ে শিরাটা করেছি। আর হলো গিয়ে যেহেতু স্কিপ হয়ে গেছে আর কি করার আছে, আন্তরিকভাবে আমি দুঃখিত। আর এখানে আমি ডোটা তৈরি করেছিলাম ডাল দিয়ে। 1.5 কাপ ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, বুটের ডাল। তো সিদ্ধ করা হয়ে গেছে পরে সেখানে আমি চালের গুঁড়ো 2 কাপ চালের গুঁড়ো আর 2 কাপ আটা দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ডোটাকে ভালো করে মথে নেব। এই পিঠাটা বানাতে ডোটাকে ভালো করে মথে নিতে হয়। ডোটা যত সুন্দর করে মথা হবে তত সুন্দর হবে পিঠাটা। অন্তত পক্ষে 10 মিনিট মথে নেবেন। 10 মিনিট ভালো করে মথে নেওয়ার পরে 1 কোষ তেল দিতে হবে। তেলটা দিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এখানে সময় নিয়ে একটু যদি একেবারে নরম সফট করে যদি মথা হয় তাহলে পিঠাটা অনেক সুন্দর হয়। তো এই পিঠাটা যে এত মজা, না খাইলে বুঝতেই পারবেন না। খুবই অল্প উপকরণে অল্প সময়ে খুবই মজার একটা পিঠা। ইনশাল্লাহ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না, ভালো লাগবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি একটু শেয়ার করবেন। অনেক আপুরা, অনেক ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত চাপে করার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য। তো এই তো দেখুন আমি সুন্দর করে বেটারটাকে মথে নিয়েছি, অনেক নরম সফট হয়েছে। তো একটু হাতে তেল মেখে নিলে পিঠাটা বানাতে সুবিধা হবে। তো আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। আর আমার একটা চামিচ লাগবে নকশিটা করতে। যে যে কোনো ডিজাইনই করতে পারবেন। তো আমি আজকে কামরাঙ্গা ফুলের ডিজাইন করে দেখাবো, খুবই সহজ। তো আমি আবারও বলতেছি, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। ইনশাল্লাহ আপনারা এভাবে যদি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাহলে বাসায় বানিয়ে খেতে পারবেন, বাচ্চাদেরকে বানিয়েও খাওয়াইতে পারবেন। একটা মেহমান আসলেও আধা ঘন্টা মিনিমাম, বেশি হবে না, আধা ঘন্টার ভিতরে আপনারা এই পিঠাটা বানিয়ে খেতে পারবেন। তো দেখুন আমি কিভাবে ডিজাইনটা করতেছি। সাইড দিয়ে একটু ভালো করে কেটে দিতে হবে, তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। আমি একটু তেল মেখে নিতেছি চামিচটাতে, একটু বেশি করে কেটে নিতে হবে, তাহলে ডিজাইনটা করতে অনেক সুবিধা হবে আর সুন্দর হবে। তো এই তো আমি 2 পাশ থেকে সুন্দর করে চেপে একটা ফুলের ডিজাইন করে নিতেছি। এই তো এইভাবে জাস্ট একটু চোখের দেখা, এখানে আর বুঝিয়ে বলার মতো কিছু নেই। শেপটা সুন্দর করে দিতে হবে 2 হাত দিয়ে। সাইডটাকে একটু চাপ দিয়ে 2 পাশ থেকে সুন্দর করে ডিজাইনটা করে নিতে হবে। এই তো দেখুন আমি কিভাবে করতেছি। মাশাআল্লাহ এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা হয়। এই তো আমি সুন্দর করে সাইডগুলো আবার একটু কেটে কেটে দিতেছি। দেখতেই পারছেন কি অল্প সময়ে কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। তা আমি এখন একটু ডিজাইন করে নেব, হাত দিয়ে ভালো করে একটু সবগুলোকে চেপে দিয়ে চামিচের সাহায্যে একটু ডিজাইন করব।
এই তো সাইড থেকে আমি একটু একটু সমান করে ডিজাইনটা করে নিতেছি, যাতে দাগগুলো ভালো করে দেখা যায়। তো এই তো সাইড দিয়ে আমি একটু একটু করে ডিজাইনটাকে করে দিতেছি। দেখতেই পারছেন কিভাবে ডিজাইনগুলো করতেছি। প্রত্যেকটাকে একইভাবে করতে হবে। এক সাইডে দুইটা করে দাগ টেনে দিব। দুইটার বেশি দেয়া যাবে না, আর কম দিলেও ভালো লাগবে না, দুইটাই দিতে হবে। আর মাঝখান থেকে লম্বা করে একটা টান দিয়ে দিতেছি, ডিজাইন করে দিতেছি, তাহলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আজকের পিঠাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। একটু তেলটা দিলে শেপটা দিতে সুন্দর হয়, তো আপনারা একটু তেল দিয়ে দিয়ে বানানোর চেষ্টা করবেন। তো সমান ভাগে ভাগ করে নিতে হবে, 4 ভাগে ভাগ করে পরে সাইডের ডিজাইনগুলো দাগ কেটে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2-1টা দেখিয়ে দিব, যাতে করে আপনারা বাসায় সুন্দর করে বানাতে পারেন, কোনো কষ্ট না হয়। আমি একটা জিনিস আপনাদেরকে দেখালাম কিন্তু আপনারা করতে পারলেন না, তাহলে আমার কাছেও তো খারাপ লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি ফুল ভিডিওটা আপনাদেরকে দেখানোর, যাতে এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। সুন্দর করে সাইড থেকে আস্তে আস্তে শেপটা দিতে হবে। তো সবগুলা শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি দাগগুলো পুনরায় আরেকটু সুন্দর করে দিয়ে নেব। আমার বাসাটা ঢাকা বিমানবন্দরের একেবারে পাশে, সেজন্য বয়সটা দিতে আমার অনেক কষ্ট হয়। 2-1 মিনিট পর পরে বিমান আসতেই থাকে, তো বারবার আমার সাউন্ডের প্রবলেম হয়। যদি কোনো সাউন্ড আসে প্লিজ আপনারা ইগনোর করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাই তো আমার সবগুলো ডিজাইন একটা পিঠাতে দেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড দিয়ে একটা পাতার ভিতরে একটা করে দাগ দিতেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা আকর্ষণীয়, লোভনীয়, খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়। তো দেখুন আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিলাম, কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি আরেকটা পিঠা বানাচ্ছি। শেপটা দিতে অনেকের হয়তো দেখা যায় একটু কষ্ট হয়, তো সেজন্য আমি আরও একটা পিঠাকে একটু শেপ দিয়ে দেখিয়ে দিতেছি। তো আমার শেপটা দেয়া হয়ে গেছে, এখন আমি সুন্দর করে সবগুলোকে একটু ডিজাইন করে দিব। খুবই সহজ, খুবই সহজ। আমি বারবারই বলতেছি পিঠাটা বানানো খুবই সহজ। যদি একটু দেখে নিতে পারেন তাহলে বানাতে আর কোনো সমস্যা হবে না। বাসায় বানিয়ে এভাবে খাওয়াতে পারবেন, সবাই আপনার অনেক প্রশংসা করবে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি ইনশাল্লাহ। তো এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন ভাজার পালা। তেলটাকে একটু ভালো গরম করেই নিতে হবে। এই পিঠাগুলো ভাজতে হলে লো হিটে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো ভাজা হবে না। হাই হিটে পিঠাগুলো ভাজতে হবে, তাহলে কালারটাও সুন্দর হবে আর ভিতর থেকে অনেক সুন্দর হয়ে ভাজা হবে। তো আমি এখন একটু ভেজে নিতেছি, পিঠাগুলো কিভাবে ভাজতে হবে তাও দেখিয়ে দিতেছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। যদি বাসায় বানাতে চান তাহলে এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ
অনেক ভালো হবে আপনাদের বানানো। তো এইভাবে করে আমি একটু নেড়ে চেড়ে দিতেছি আর ভেজে নিতেছি। হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে পিঠাটা ভাঙবে না। আর জোরে নাড়াচাড়া করতে গেলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে আর ভেজে নিতে হবে। আমি এখন একটু উল্টে দিব, তাহলে পুরো পিঠাটা চারপাশ থেকে ভালো করে ভাজা হবে। কালারটা একেবারে গাঢ় কালার হবে পিঠার, তাহলে দেখতে অনেক সুন্দর হবে আর মুচমুচে হবে। এই তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিব। ভালো করে একটু তেলটাকে ঝরিয়ে নিতে হবে, তাহলে আমাদের আর শরীরে ক্ষতি হবে না, গ্যাসের প্রবলেমও হবে না। এই তো আমার পিঠাগুলো তেলও ছড়ানো হয়ে গেছে, এখন তুলে নিতেছি। তো তেল থেকে তুলে শিরার ভিতরে একটু ভিজিয়ে নিব। তো এখন শিরাটার ভিতরে ভিজিয়ে নিব, ভালো করে ভিজিয়ে নিতে হবে, তাহলে একেবারে রসটা ভালো করে ভিতরে ঢুকবে। আমি একটু ভালো করে রসের ভিতরে ভিজিয়ে নিতেছি। তো এখন আমি শিরা থেকে পিঠাগুলো একটু উঠিয়ে নিতেছি, একেবারে রসে ভরা। তো মাশাআল্লাহ দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়েছে, দেখতে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হবে, দেখতেই পারছেন প্রত্যেকটা পিঠা কতটা রসালো হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।